এলিফ্যান্ট রোড তো একটু ঘুরে যেতে হবে, অটোর পাশে ঢুকবে না। ভাড়া আমি দেবো কেন? উনি তো জানে যে উনি তো জানে এই পাশে ঢুকা যায় না, রিক্সাওয়ালা তো জানে এই পাশে ঢুকা যায় না, আপনাকে তো উনি নিয়ে আসছে। আমার কথা বুঝেন, আপনি কি বলছেন এলিফ্যান্ট রোড যাবেন, তাই না? ওনার সাথে ভাড়া ঠিক করছেন না, উনি তো জানে যে এই পাশে ঢুকা যায় না, উনি তো তারপরে এদিক দিয়ে নিয়ে আসছে। এটা তো ফল্ট ওনার, আপনার না, আমারও না। উনি জানে এই পাশে ঢুকা যায় না। ঘুরান 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 ভাই ঘুরান ঘুরান, এই রিক্সায়। ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে এবং তারই প্রতিদিনের যে ডিউটি সেই ডিউটি পালন করছেন আসলে ঢাকা ট্রাফিক পুলিশ এবং ঢাকা ট্রাফিক পুলিশের সহায়তাকারী কর্মীরা। তারা যেটা দেখছেন যে বা এখানে আসলে মূল সড়কে রিকশাগুলো ওঠার চেষ্টা করছে এবং আইন ভঙ্গ করে আসলে তারা রিকশা ওঠার চেষ্টা করছে এবং রিক্সা বন্ধ আর এখানে আন্দোলন হচ্ছে, তো সেই জন্য আমাদের রিক্সাগুলো চলাচল নিষেধ। সমস্যা কি আপনার, মানে রোগীর মানে ওনার প্রবলেম কি? হ্যাঁ, ক্যান্সারের রোগী। আঙ্কেল আমি বলি, এখান থেকে যদি আমরা রিক্সাগুলো ছাড়ি, ওনারা করে কি মোচড়াই জায়গায় ভিড় করে ফেলে। এই জন্য এখান থেকে রিক্সাগুলো আমরা অফ করে দিই। যারা আমাদের অসুস্থ, যারা মহিলা আছে, প্রেগনেন্ট, শুধু তাদের ক্ষেত্রে, বা অথবা অনেকের আছে পাও ভাঙ্গা, পাও প্লাস্টার করা, ওই ক্ষেত্রে আমরা রিক্সাগুলো ছাড়ি। কথা বুঝতে পারছেন? একটু কষ্ট হয়। দাদু আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার নাতির বয়স, একটু কষ্ট করে একটু হাইটাই যদি পারেন তাহলে আপনি দেখেন। এখানে আমাদের আইন আছে, এখানে অটোরিকশা ওঠা নিষেধ, কারণ অটোরিকশা মেন রোডে পারমিট নাই, যে কারণে অটোরিকশার জন্য অনেক দুর্ঘটনা হয়। যেমন ওনাদের জন্য পায়ের যে রিক্সাগুলো, পরে বাইক, ওনাদের অনেক ধরনের ক্ষতি হয়। যেমন অটোরিকশার ব্রেক কন্ট্রোল অনেক ভালো না, যার ফলে অটোরিকশাগুলো মেন রোডে পারমিট দেওয়া হয় না। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা অটোরিকশাগুলো মেন রোডে উঠতে দিচ্ছি না। আর মূলত অটোরিকশাগুলো যে আমাদের মোড়ে যেসব জায়গায় এখন দেখতেছি সিগন্যাল আটকানো আছে, যাতে যে জন্য জ্যামটা লাগে না, অটোরিকশা করে কি ওইগুলো মোচড়ে যায়, তারা জ্যাম সৃষ্টি করে। মূল সড়কে তো রিকশা ওঠা নিষেধ, এরপরে আপনারা বারবার কেন উঠেন? রুগী তো এই জন্য, ঘুরে দাও। রুগী না হলে আপনি মূল সড়কে উঠেন না? না, যাই না, যাইতে দিলে যাই, যাইতে না দিলে যাই না। মূল সড়কে তো রিকশা ওঠা নিষেধ, এরপরে উঠেন কেন? উঠি না ভাই, আমরা তো চালাই না ভাই, চালাইতেছি আপনি হ্যাঁ করছি কেন? আমি চালাই 3-4 দিন, রুগী লেগেতেছে। মানে ভাই মূল সড়কে তো রিকশা ওঠা নিষেধ, এরপরেও কেন আসলে? ইকু করতে হবে তো, ডাক্তারের রুগী আছে, এই জন্য ইমার্জেন্সি যাইতেছি, অন্য পাইতেছেন এই জন্য। সারা শহরে চলতেছে ব্যাটারি চালিত রিক্সা, বন্ধ হইলে তো সারা শহরে বন্ধ হওয়া উচিত। তখন একটা রাস্তা থেকেই না হয় শুরু, তখন আমরা অন্য ব্যবস্থা করে নিয়ে আসি। এই একটা রাস্তা থেকে শুরু, আজকে থেকে অন্য ব্যবস্থা নিয়ে নেন নাকি? না, তা করা যাবে, যদিও আমি অসুস্থ, তারপর এটা করা যাবে, কিন্তু সারা শহরে ব্যাটারি চালিত রিক্সা চললে শাহবাগ মোড়ে তো আর কোনো দোষের কিছু নাই। যেটা দেখছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ যাওয়ার যেই রাস্তাটা, সেই রাস্তাটাতেই আসলে রিক্সাগুলো আটকে দেওয়া হচ্ছে এবং শুধু এই রাস্তায় নয়, ঢাকার অন্য অন্য সড়কেও আসলে পুলিশ কর্মীদের এভাবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে এবং মূলত ঢাকার যে যানজট এবং ট্রাফিক কন্ট্রোলে আসলে তাদের এই উদ্যোগ এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঢাকার মূল সড়কে আসলে কোনো ধরনের ব্যাটারি চালিত রিক্সা এবং বিভিন্ন সড়কে আসলে রিক্সাও উঠতে দেওয়া হবে না। এই রিক্সা হলো সিটি কর্পোরেশনের রিক্সা, লাইসেন্স সিটি কর্পোরেশনের। ওই যে অবৈধ, এই অবৈধগুলি তো কিছু বলেন না, কিছু করেনও না। সরকার তো আসলে এই দেশের কোনো নাই, মাস্টার রুলের সরকার। একটু হেঁটে যান ভাই, কষ্ট করে। অনেক সময় দেখা যায় প্যাসেঞ্জাররা খুবই কোঅপারেটিভ হয়, তারা নর্মালি তারাই থামতে বলে, তারাই যায় না, রাখে না। এই দাঁড়ান, আমি নামে যাবো, সাইড করে দাঁড়ান। এই